আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা ইয়াসমিন মারওয়া। টিম ফিনিক্সের পক্ষ থেকে আমাদের প্রজেক্ট স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন আমরা ফার্স্টে ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করি। তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি কি কি করবেন? আপনার নাম দিবেন, ইমেইল দিবেন, নাম্বার এবং যাবতীয় যত ইনফরমেশন আছে সব দিবেন। দেওয়ার পর আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন। তাহলে যেহেতু আমার আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট লগ ইন করবো। লগ ইনের জন্য আমি সিলেক্ট করলাম। দেন লগ ইন করার পর আমি একটি ড্যাশবোর্ড পাবো বা হচ্ছে কি হোম পেজ পাবো। তো হোম পেজে আমার কি কি থাকবে? হোম পেজে যত আমার সিস্টেমে যতগুলো হসপিটাল আছে সব শো করবে আমার হোম পেজে। তাহলে ধরুন আপনি যেহেতু আমার বর্তমান ইউজার, আপনি ঢাকাতে নতুন এসেছেন, ঢাকার সব মেডিকেল গুলো সার্চ দিবেন যে আমার ঢাকার আন্ডারে এই মেডিকেল গুলো আছে। যেহেতু আপনি ঢাকা মেডিকেল, আচ্ছা আমরা একটু ঢাকা মেডিকেল সার্চ দিয়ে দেখি। ঢাকা মেডিকেল সার্চ দেওয়ার পর আমি ঢাকা মেডিকেলের জাস্ট ঢাকা মেডিকেল নামের সাথে ম্যাচ করা যেই যেই হসপিটাল গুলো আছে ওগুলোই আমার এই ড্যাশবোর্ডে শো করবে। যেহেতু আমার এখানে একটা মেডিকেল কলেজেই আছে, ঢাকা মেডিকেল কলেজ। আমি ঢাকা মেডিকেল কলেজ চিনি না, ওই ক্ষেত্রে আমি কি করব? আমি ম্যাপের ব্যবহার করব। ম্যাপ থেকে আমি ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করব। এই যে আমার ঢাকা মেডিকেল কলেজ আমার ম্যাপে সিলেক্ট হয়েছে, ওইখানে যাব আমি। ওকে, ঠিক আছে, আমি ব্যাকে যাই যেহেতু আমি ম্যাপের ব্যবহার শিখে গিয়েছি। তাহলে আমি আবার হোম পেজে ফিরে আসি। হোম পেজে ফিরে আসার পর যেহেতু আমি একজন ইউজার হিসেবে আমি আমার একটি ফিক্সড প্রোফাইল পেজ পাবো। তো প্রোফাইল পেজে আমার নাম থাকবে, আমার যে যে ইনফরমেশন গুলো আমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছি ওই ইনফরমেশন গুলো রেজিস্ট্রেশন দেওয়া এখন শো করবে আমার এখানে। আমি চাইলে আমার প্রোফাইল চেঞ্জ করতে পারবো, আমার যাবতীয় যে কোনো ডাটা চেঞ্জ করতে পারবো। আমার কোন ডাটাই এখন চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমি যে কোনো একটি হসপিটালে প্রবেশ করব। হসপিটালে যাওয়ার পর আমার ওই হসপিটালের আন্ডারে যতগুলো ব্লাড, ভ্যাকসিন এবং বেড আছে সবগুলো শো করবে। আমি এখান থেকে ভ্যাকসিন গুলো আগে দেখি। আমার এখানে কি কি ভ্যাকসিন আছে? আমার ঢাকা মেডিকেল কলেজে আপাতত আমার ভ্যাকসিন আছে হচ্ছে 5টা অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভ্যাকসিনের জন্য রিকোয়েস্ট দিলাম। রিকোয়েস্ট দেওয়ার পর আমার এখানে ভ্যাকসিনের রিকোয়েস্ট দিলাম। জি হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর হচ্ছে গিয়ে এখান থেকে শো করবে। দেন হচ্ছে আমি দিলাম বি পজিটিভ। ফিমেল চেক করলাম। আমার এই যে এই ভ্যাকসিন গুলো মেইনলি আমার ঢাকা মেডিকেলে যতগুলো এই নামের ভ্যাকসিন আছে ওগুলোই আমার সিলেক্ট অপশনে শো করবে, এর বাইরে শো করবে না। আমার সিস্টেমে যে যে ভ্যাকসিন আছে, ওকে আমার এখানে ভ্যাটিকা নামের একটা ভ্যাকসিন আছে, আমি দিলাম। দেওয়ার পর আমি একটা এই যে দিলাম আমি। এই তারপর রিজন ফর ভ্যাকসিন এনিথিং। তো এনিথিং এর ক্ষেত্রে আমি জাস্ট এটা দিয়ে রাখলাম। তাহলে আমার ভ্যাকসিন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপডেট করা হয়েছে। এখন আমি যখন ওকে বাটনে ক্লিক করব, দেখেন আমি ব্যাটিকা ছিল আমার আগে 12টা ছিল, আমার এখন 11টা হয়ে গেছে ভ্যাকসিন। তো আমি আবার ব্যাকে ফিরে আসলাম। সরি, এখন আমি যাই। হ্যাঁ, ব্যাকে ফিরে ফিরে আসি। আচ্ছা, আমি এখন হচ্ছে গিয়ে ব্লাডের জন্য রিকোয়েস্ট দেব। আমার যে কোনো রিলেটিভস বা যে কারো ব্লাডের প্রয়োজন হতেই পারে। আমি এখান থেকে ব্লাড রিকোয়েস্ট কিভাবে দেব? যখন ব্লাড রিকোয়েস্ট আমি দিতে যাব, ওই আমার ঢাকা মেডিকেলের যে যে ব্লাড গুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে ওগুলোই শো করবে আমার এখানে। আপাতত এই ব্লাড গুলো অ্যাভেলেবেল আছে। আমার ও পজিটিভ ব্লাডের প্রয়োজন। আমি ও পজিটিভের জন্য একটা রিকোয়েস্ট দিলাম। আমি এখানে কি কি রিকোয়েস্ট দিতে পারবো? আমার এখানে হচ্ছে গিয়ে নাম দিতে পারবো, আমি সেম একইভাবে নাম দেব আমার। দেন আমি আমার ইমেইল দেব, ইমেল যে কোনো একটা দিলেই হয়েছে। দেন হচ্ছে গিয়ে আমার ব্লাড টাইপ দেবো, আমার যেহেতু ও পজিটিভ প্রয়োজন, ও পজিটিভের জন্য ব্লাড রিকোয়েস্ট দেবো। সিলেক্ট আমার কবে ব্লাডের প্রয়োজন, আমি ব্লাড ডেট লিখলাম, আমার 12টার সময় ব্লাডের প্রয়োজন পেশেন্টের। দেন লোকেশন হচ্ছে গিয়ে আমার ঢাকাতে, আমার লোকেশন আমি ঢাকাতে। আর এইজ যে যার জন্য ব্লাড নিলাম তার বয়স আমি 40 দিয়ে দিছি। এখন আমার কত ব্যাগ ব্লাড? আমার আগে ছিল 73 ব্যাগ ব্লাড, আমি হচ্ছে গিয়ে ও পজিটিভে দেখে এসেছি, তাই আমি 3 ব্যাগ ব্লাড সিলেক্ট করলাম যে আমার 3 ব্যাগ ব্লাড প্রয়োজন যে কোনো কারণে, রিজন ফর এনিথিং।
আমি এখানে দিয়ে রাখলাম। আমার এখানে ভ্যাকসিন, সরি, ব্লাডের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি যদি গো ব্যাকে যাই এখন চেক করলে দেখতে পাবো যে আমার এখানে 70 ব্যাগ অ্যাভেলেবেল আছে, কারণ এর আগের বার 3 ব্যাগ, 73 ব্যাগ ছিল। আমি 3 ব্যাগ হচ্ছে গিয়ে আমার জন্য রিজার্ভ করলাম, আমার ঢাকা মেডিকেলে রিজার্ভ করা আছে। কার জন্য? এই নামের রিকোয়েস্টার জন্য রিজার্ভ করা আছে। চলুন, ধরুন আপনি ইউজার হিসেবে এখন একজন স্বেচ্ছাসেবী কর্মী হতে চান, লাইক আপনার ব্লাড ব্লাড দিতে চান, ব্লাড ডোনেট করতে চান। ওর জন্য আমরা ব্লাড ডোনেশনের একটি ফর্ম আপনার এখানে ফিক্সড করা থাকবে, আপনার নাম, নাম্বার, যেই নাম্বারে আপনি লগ ইন করেছেন, এবং ইমেল। আপনি এই ইমেল দিয়ে জাস্ট একটি মাত্র ব্লাড ডোনারের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। এই ইমেলে জাস্ট একটি অ্যাকাউন্টই আপনি প্রবেশ করতে পারবেন। তাহলে আমার দিয়ে ও পজিটিভ, ফিমেল, দেন হচ্ছে গিয়ে আমার ব্লাড দিতে চাচ্ছি 31 তারিখে। লাস্ট ডোনেশন, আপনার লাস্ট ডোনেশন মাস্ট বি 3 মাসের গ্যাপ থাকা লাগবে, কজ আমরা এখানে 3 মাসের জন্য ওয়ার্নিং জেনারেট করে দিয়েছি। যদি আপনি 3 মাসের আগে হচ্ছে গিয়ে ব্লাড দিয়ে থাকেন এবং এখানে রেজিস্ট্রেশন করছেন, তাহলে আপনার জন্য ওয়ার্নিং জেনারেট করবে। আমি এখানে 50 কেজির কম দিলেও আমার ওয়ার্নিং জেনারেট করবেন। ধরুন একটা ওয়ার্নিং দেখি, আমরা দেখি কি ওয়ার্নিং আছে এখানে। আমার বয়স 30 দেওয়া লাগলো না, বয়সের লিমিটেশন আছে আমাদের এখানে। আমার যদি কোনো প্রকার ও অ্যালার্জেটিক পেশেন্ট হয়ে থাকি, ওই ক্ষেত্রে আমি ব্লাড দিতে পারবো না, এর জন্য ওয়ার্নিং জেনারেট করা আছে। তো আমি একটা ওয়ার্নিংই দেখাই, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে ওজনের ওয়ার্নিংটা, ইউ আর নট এলিজিবল ফর ডোনেট ব্লাড। কারণ হচ্ছে কি আমার যে ওজনটা দিয়েছে ওইটা হচ্ছে 50 কেজির কম, অবশ্যই আমার ওজন 50 কেজির বেশি দেওয়া লাগবে। ওই ক্ষেত্রে আমি দিলাম 70 কেজি। সেম একইভাবে বাকিগুলো আমি ফিল আপ করে ফেলবো। ফিল আপ করলাম আমার। ওকে, লাস্ট ব্লাড ডোনেশনটা আমি 2024-এ দিই, না হলে আমার এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না। ওকে, 24শে ডিসেম্বর দিলাম আমি। আচ্ছা না, 3 মাসের গ্যাপ তো হবে না আমার। ওকে, সেপ্টেম্বর দিলাম। ওকে, এখন আমার 3 মাসের গ্যাপ হয়ে গেছে। আমি যদি সেপ্টেম্বর, ওকে, 11 তারিখ দিলাম, আমার এখন এলিজিবেট হবে, এবং এইজ লিমিট মাস্ট বি আমার 18 বছরের ঊর্ধ্বে দেয়া লাগবে। আমি সরি, এখানে 18 বছরের ঊর্ধ্বে বলতে আমি এখানে 40 দিলাম আমার বয়স। কোনো প্রকার অ্যালার্জেটিক না আমার নাই, তো ওই ক্ষেত্রে আমি সাবমিট করে দিলাম। ওকে, ওকে, অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এই ইমেলটা দিয়ে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে ফেলছিলাম। তো আপনার এখানে রিকোয়েস্ট হয়ে গেছে, আপনি এখন ওকে বাটনে ক্লিক করলে আপনি, আমি এখান থেকে আমার ওই আগের যেই ইমেলটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি আমি ওইটা করে ফেলি। এই যে আমার রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, আমি গ্রুপে চলে এসেছি। তো হাই লিখলাম, হাই লিখার পর দেখি আমার এখানে হাইটা আসছে নাকি। ডেফিনেটলি আসবে। এই যে এই অ্যাকাউন্ট থেকে আমি একটু আগেই আরেকটা হাই লিখেছিলাম, এই যে হাইটা আবার এসেছে। আমি লিখলাম যে কারো কি ব্লাডের প্রয়োজন। ওকে, এই মেসেজটাও ডেফিনেটলি যাবে। হ্যাঁ, এখন যদি আমার মনে হয় যে না আমি মেসেজটা ভুলে দিয়েছি, ওই ক্ষেত্রে আমি ডিলিট করতে পারবো। হ্যাঁ, আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। প্লাস আমি এখানে দেখতে পারবো যে আমার সাথে আরো কোন কোন সদস্য আছে যারা হচ্ছে গিয়ে বর্তমানে ব্লাড দিতে ইচ্ছুক। এই যে আমার যতজন ডোনার এখানে আছে, সব ডোনারের নাম এবং প্রোফাইল শো করছে এখানে। এটা গ্রুপের। আচ্ছা, চলুন আমি ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর কি, ওকে, ব্যাকে গেলাম। আচ্ছা, ব্যাকে যাওয়ার পর ওকে ক্লিক করলাম, আমি ব্যাকে গেলাম, হোম পেজ। যেহেতু আমার এখানে ব্লাডের পার্টও শেষ, দেন হচ্ছে গিয়ে ভ্যাকসিনের পার্টও শেষ, আমি একটা বেড বুকিং নেব। ধরুন আমার এখানে কি কি বেড আছে, আমার 3 টাইপের বেড আছে। আমি হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাস নামের একটা বেড বুকিং দেব। তো সেকেন্ড ক্লাসে আমার পেশেন্টের নাম হচ্ছে গিয়ে, আমি জিয়া দিয়ে লিখলাম, জিয়া 2। অলরেডি আমি জিয়া 1 দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছি, মানে নাম লিখেছিলাম, তাই আমি এটা স্পেসিফাই করার জন্য এই নামটা দিলাম। ওকে, ফিমেল, এইজ ধরুন আমার 30 দিয়ে রাখলাম। তো ওই ক্ষেত্রে আমি যখন সাবমিট করব, হ্যাঁ, আমার এই নামে আমার জন্য একটা ভ্যাকসিন, এই যে বেড রিকোয়েস্ট হয়ে গেছে।
এখন যখন আমি বেড বুকিং দেব, অফ কোর্স আমার ওই বেডে আর কোনো পেশেন্টকে এন্ট্রি দেওয়া হবে না। ওর জন্য আপনার এই বেডটা রিজার্ভ হয়ে গেছে। আমি চেক করি, আমার এই যে আগে ছিল 6টা বেড ছিল, এখন হচ্ছে গিয়ে 5টা বেড হয়ে গেছে। আর এই যে মোর ডিটেলসে আমি ক্লিক করলে আমি আমার রুম সম্পর্কে যত যাবতীয় ইনফরমেশন আছে সব জানতে পারবো। ওকে, চলুন আমি ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর ঢাকা মেডিকেলে গেলাম, আমি হচ্ছে গিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেব। এখন এই যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আমি ক্যাটাগরিজ ওয়াইজ ডক্টর নিতে পারবো। এবং আমি হচ্ছে গিয়ে এখান থেকে একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলাম। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এই যে ডক্টরের প্রোফাইল সহ আমার কাছে চলে আসবে যে প্রোফাইল ক্যাটাগরি কি কি এবং কোন স্পেশালিস্ট। তো আমি এখান থেকে একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, মারি মারিয়া দিলাম। দেন হচ্ছে গিয়ে আমাকে যে কোনো একটা নাম্বার দিলাম, ফেক নাম্বার ইউজ করলাম আমি। ওকে, করার পর এখানে মারিয়া দিয়ে একটা জিমেইল করলাম, .com। আচ্ছা, সিলেক্ট করলাম, আমার এই যে কোনো একটা তারিখ সিলেক্ট করলাম, এই তারিখে আমার ডক্টর অ্যাভেলেবেল আছে, আমার 2 নাম্বার সিরিয়াল, আমার টাইম হচ্ছে গিয়ে 9টার সময় আমি হচ্ছে গিয়ে উপস্থিত থাকতে হবে। ওকে, ঠিক আছে, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার এখানে ইউজার হিসেবে আমার যা যা নিডেড হচ্ছে ফিচার্স প্রয়োজন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি চলেন ড্যাশবোর্ডে যাই। এখন ধরুন আপনার হচ্ছে এখানে আমার হচ্ছে গিয়ে নোটিফিকেশন আসবে আমি কখন কোন টাইমে কোন হসপিটালে হচ্ছে গিয়ে বেড বুকিং বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তার রেকর্ড থাকবে এখানে। আপনি কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলে হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লাসের একটা বেড বুকিং করেছেন, ওইটার রেকর্ডটা আছে। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছেন আপনি একজন ডক্টরের কাছ থেকে, সিরিয়াল নাম্বার দেয়া থাকবে এবং কখন উপস্থিত থাকতে হবে দেয়া থাকবে এখানে। এখন ধরুন আপনার হচ্ছে ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন, আমার এই যে ড্যাশবোর্ডটাতে হচ্ছে প্রায় 1000-এর উপরে হসপিটাল আছে। এখন আপনি তো সব হসপিটাল চেক করতে পারবেন না, তার জন্য আপনার জন্য রাখা হয়েছে ব্লাড ব্যাংক। আপনি এই ব্লাড ব্যাংক থেকে চাইলে আমাদের সিস্টেমে যতগুলো হসপিটাল আছে একটা একটা করে হসপিটাল চেক করতে পারবেন। আমার এখানে গ্রিন হসপিটাল সিলেক্ট করলাম, আমার গ্রিন হসপিটালে আমার এ পজিটিভ ব্লাড প্রয়োজন। হ্যাঁ, আমার এ পজিটিভ ব্লাড 12 ব্যাগ অ্যাভেলেবেল আছে। তো আমি কি করব, এখন গ্রিন হসপিটালে যাব, গ্রিন হসপিটালে গিয়ে আমার এ পজিটিভ ব্লাডের জন্য আমার যত ব্যাগ ব্লাডের প্রয়োজন আমি ওইখান থেকে রিকোয়েস্ট করে রাখবো, এবং ওই রিকোয়েস্টটা হচ্ছে কি আমার রিসেপশনিস্টের কাছে যাবে, এবং ওই হসপিটাল থেকে আপনার যত ব্যাগ ব্লাড এ পজিটিভের ব্লাড প্রয়োজন ওগুলো আপনার জন্য রিজার্ভ করে দেওয়া হবে। তার মানে আপনি সহজেই টাইম মতো আপনার ব্লাড পেয়ে যাচ্ছেন এবং পেশেন্টকে আপনি একটা লাইফ সিকিউরিটি দিতে পারছেন। ওকে, এখন আমাদের এখানে ইউজারের কাজ শেষ। চলুন আমরা লগ আউট করি। লগ আউট করার পর আর কি কি আমরা সুবিধা পেতে পারি চেক করি। আমি এখান থেকে হচ্ছে গিয়ে ফ্রিতে ভ্যাকসিন রিকোয়েস্ট করতে পারবো। ধরুন আপনি হচ্ছে কি ইউজার, এখন আপনার ইচ্ছা নেই, জাস্ট আপনি ভ্যাকসিনের জন্য হচ্ছে গিয়ে একটা নিবন্ধন করতে চান। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ফ্রি ভ্যাকসিন রিকোয়েস্টটা আমাদের ইউজ করতে পারেন। আপনি এখানে নাম দিবেন, আপনার ইমেল দিবেন, নাম্বার দিবেন, এবং এই ক্ষেত্রে আমাদের সিস্টেমে যতগুলো হচ্ছে হসপিটাল আমাদের রেজিস্টার্ড করা আছে ওই হসপিটালের আন্ডারে কি কি ভ্যাকসিন আছে ওগুলো সব চেক করে আপনি যে কোনো একটি ভ্যাকসিন নিতে পারবেন। ধরুন আমি পপুলারে নিতে চাই, পপুলার আমার 2টা ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম এবং রিকোয়েস্ট দিয়ে দিলাম। আমি আপাতত রিকোয়েস্টটা দিচ্ছি না, কারণ সেম প্রসেস। ওকে, তারপরে আমি হচ্ছে গিয়ে এখান থেকে ব্লাডের জন্য ফ্রিতে গেস্ট হিসেবে আমি ব্লাডের জন্য হচ্ছে গিয়ে একটা রিকোয়েস্ট দেব। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে একবারই আপনি হচ্ছে গিয়ে আম, মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা ইউজ করেছেন ওই মোবাইল নাম্বারটা সেকেন্ড টাইম আপনি ইউজ করতে পারবেন না। আপনি এই মোবাইল নাম্বারটা দিয়েই এই যে একটা অ্যাকাউন্ট, আমাদের অটোমেটিক একটা অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে, ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আমাদের রক্ত বন্ধু গ্রুপটাতে জয়েন করবেন। সো আমার এখানে আগে থেকেই আমার একটা হচ্ছে গিয়ে আইডি ছিল, আমি ওই আইডিটা ইউজ করে আমি গ্রুপে প্রবেশ করব। সো আইডিটা ছিল হচ্ছে গিয়ে এটা। ওকে, ওকে, এই যে আমি গ্রুপে জয়েন করলাম, আমি এখানে হচ্ছে গিয়ে গেস্ট হিসেবে জয়েন করছি। হাই, আমার গেস্ট হিসেবে নাম ছিল মেবি
হ্যাঁ, জিয়া 1 দিয়ে আমি গেস্ট হিসেবে করেছিলাম। এখন আপনি গেস্ট হিসেবে, আপনি যেহেতু আপনার রক্তের প্রয়োজন, তো আপনি এখান থেকে আমাদের যতজন ডোনার আছে সবাইকে দেখতে পারবেন। আপনি যে কোনো একজনকে স্পেসিফিকলি আপনি বলতে পারবেন যে আমার রক্তের প্রয়োজন, আমার হচ্ছে গিয়ে এখন হসপিটালে যাওয়ার টাইম নেই, আমি হচ্ছে গিয়ে এক্সিস্টিং হিউম্যান থেকে আমি হচ্ছে গিয়ে ব্লাডটা কালেক্ট করব। তো ওর জন্য আমরা সুযোগ সুবিধা রেখেছি। এখন আপনি লগ আউট করে ফেলবেন। ওকে। যেহেতু আপনি ইউজার এবং গেস্ট হিসেবে সকল কাজ শেষ, তো আপনার হচ্ছে গিয়ে আরেকটু আইডিয়া থাকতেই পারে এখন আমার হসপিটাল গুলাতে রিসিপশনিস্টরা কিভাবে আমাদের হচ্ছে গিয়ে সকল ডাটা কন্ট্রোল করছে। তো তার জন্য আপনি সেম লগ ইন প্যানেল থেকেই আপনি আপনার আমাদের সার্টেন একটা হচ্ছে গিয়ে ইমেল দিয়ে থাকা, ইমেল আর নাম পাসওয়ার্ড দিয়ে রাখা হবে আমাদের রিসিপশনিস্টের জন্য। তো আমি ওই ইমেল আর পাসওয়ার্ড ইউজ করে প্রবেশ করলাম। তো আমার এখানে সবার আগে রিসেপশনিস্টের একটা ড্যাশবোর্ড থাকবে। রিসেপশনিস্টের ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে গিয়ে আপনার হসপিটালে, এখন আপনি রিসেপশনিস্ট, আপনার হসপিটালে কোন কোন ডক্টর অ্যাভেলেবেল আছে সবাইকে দেখতে পারবেন। আমার এখানে চারজন, ঢাকা মেডিকেলে চারজন ডক্টর অ্যাভেলেবেল আছে। আমি যে কোনো একজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওদের হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশন দেখতে পারবো, যাবতীয় যত ইনফরমেশন আছে সব দেখতে পারবো। আমি যে কোনো একটা আপডেট করতে পারবো, বা আমি হচ্ছে গিয়ে ওই ডক্টরকে আমার হসপিটাল থেকে ডিলেটও করতে পারবো আমার ডাটাটা। প্লাস হচ্ছে গিয়ে আমি নতুন ডক্টর হচ্ছে গিয়ে আমি আমার এখানে দিতে পারবো। ধরুন আমি একজন নতুন ডাক্তার দিলাম। ক্যাটাগরি এনিথিং, সরি কোয়ালিফিকেশন এনিথিং হতে পারবে। আমি কোয়ালিফিকেশন আপাতত স্কিপ রাখতেছি। ওকে, সেম একইভাবে আমি স্পেসিফিকটাও, ক্যাটাগরিটাও আমি যে কোনো একটা পিক দিয়ে রাখলাম। ধরুন আমি এই পিকটা দিলাম। ওকে, দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে আপডেট করলাম। হ্যাঁ, এই ডাক্তার আমার আপডেট হয়ে গেছে। এখন আমি চেক করব কিভাবে আমার ওই হসপিটালে যতজন ডাক্তার, এই যে আমার এখানে একজন ডক্টর বেড়ে গেছে। এখন আমি যদি সিলেক্ট করি ওনার কোয়ালিফিকেশন, নাম, স্পেশালিস্ট, দেন হচ্ছে গিয়ে যত যা কিছু আছে শো করবে। এখন আমাকে হসপিটাল থেকে বলা হলো যে আপনি এই ডক্টরটা আমাদের এখন আর আমাদের হসপিটালে কারেন্টলি নাই, আপনি হচ্ছে কি ওনার ইনফরমেশন ডিলিট করে দেন। তো ওই ক্ষেত্রে আমি এই ডক্টরের ইনফরমেশন ডিলিট করে দিলাম। এই যে ডিলিট হয়ে গেছে, সাকসেসফুলি ডিলিটেড। তো আমি ড্যাশবোর্ডে গেলাম, ভ্যাকসিনের জন্য সেম একইভাবে আমি ও ঢাকা মেডিকেলে কোন কোন ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে এবং কারেন্টলি কতটা ইউনিট করে অ্যাভেলেবেল আছে সব চেক করতে পারবো। আমার এইগুলা হচ্ছে কি এত ব্যাগ করে অ্যাভেলেবেল আছে, ব্যাটিকা 11 ব্যাগ। আমি এখান থেকে বললো যে আমার এখন 3টা ইউনিট অ্যাভেলেবেল আছে, আমি আপডেট করে দিলাম। আমার এখানে হচ্ছে গিয়ে ভ্যাটিকা শো করবে 3। ঠিক আছে। সেম একইভাবে আমি হচ্ছে গিয়ে ভ্যাকসিনের নাম, আমার ঢাকা মেডিকেল কলেজে ভ্যাটিকা নামের ভ্যাকসিনটা শেষ, আমি এখান থেকে ওর ইনফরমেশন ডিলিট করে দিতে পারবো। প্লাস হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ড্যাশবোর্ডে থেকে যে কোনো ভ্যাকসিন নিতে পারবো। আম, হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে অ্যামাউন্টও ক্লিক করতে পারবো, সব দেওয়া যাবে। এবং আমার ধরুন যে আমার হচ্ছে সিস্টেমে আপনাদের আপনাদের মেডিকেলে যে কোনো একটা হচ্ছে গিয়ে নতুন ভ্যাকসিনের নাম এসছে। তো ওই আপনি হচ্ছে গিয়ে আমার সিস্টেমে এন্টার দিতে চান। আমি হচ্ছে গিয়ে সিস্টেমে এই নামের একটা ভ্যাকসিন আসছে। তা আমি আমার সিস্টেমে এন্ট্রি দিলাম যে না আমার এখন হচ্ছে গিয়ে আমার ঢাকা মেডিকেল কলেজে এই নামের ভ্যাকসিনটা দেওয়া লাগবে। তো হচ্ছে কি আমি ভ্যাকসিন দিলাম, এই যে দেখেন আমার এই নামের ভ্যাকসিনটা আমার সিস্টেমে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আপনি আমার সিস্টেম ব্যবহার করে ঢাকা মেডিকেলে এত ব্যাগ ব্লাড হচ্ছে কি বর্তমানে অ্যাভেলেবেল শো করতে পারবেন। এখন একইভাবে আমার বেড বুকিং এর হিস্ট্রি, আপডেট, ডিলেট, দেন হচ্ছে ইনসার্ট করতে পারবেন। এখন হিস্ট্রি চেক করি। হিস্ট্রি আমার একজন রিসেপশনিস্ট কি কি হিস্ট্রি চেক করতে পারবে? ভ্যাকসিন রিকোয়েস্ট, ফ্রি ভ্যাকসিন রিকোয়েস্ট, ব্লাড রিকোয়েস্ট, বেড বুকিং এবং অ্যাপয়েন্টমেন্ট। কে কে কখন কোন ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সব চেক করতে পারবে। প্লাস হচ্ছে গিয়ে কে কে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, কি কারণে রিকোয়েস্ট দিয়েছে, এই যে সব ইনফরমেশন চেক করতে পারবে। প্লাস ফ্রি, আমার যদি ফ্রি ভ্যাকসিন রিকোয়েস্ট আসে ঢাকা মেডিকেল কলেজে যতটা হচ্ছে গিয়ে ইনফরমেশন আছে বর্তমানে সব চেক করতে পারবে। তো আপাতত রিসেপশনিস্টের ডাটা আমাদের কাছে এতটুকুই। আমরা পরবর্তীতে প্ল্যান হচ্ছে আমরা এগুলো আপডেট করব আরো বেশি। এবং থ্যাংক ইউ এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আপাতত এতটুকুই।
আর ইনার ফিউচার আমরা হচ্ছে গিয়ে আমাদের এই ওয়েবসাইটটা আরো বেশি ইফিসিয়েন্ট করব, ইউজার রিসেপশনিস্ট অ্যান্ড আদার